হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আরিশাস কিচেন। আজকে আপনাদের সাথে শেয়ার করব আলু দিয়ে গরুর মাংসের রেসিপি। দেখতেই পাচ্ছেন এখানে আমি হাফ কেজি গরুর মাংস ও 2টা আলু কেটে নিয়েছি। এবার চুলায় কড়াই বসিয়ে তাতে সরিষার তেল দিয়ে দিলাম। তেল গরম হয়ে গেলে গরম মশলা, তেজপাতা ও কিছু জিরে ফোড়ন দিয়ে দিব। এবার এগুলোকে একটু ভালোভাবে নেড়েচেড়ে দিয়ে এতে পেঁয়াজ কুচি দিয়ে দেব। পেঁয়াজ কুচিটা নেড়েচেড়ে ভালোভাবে ভেজে নিতে হবে। দেখুন আমি পেঁয়াজ কুচিটা একটু ভালোভাবে ভেজে নিচ্ছি। এবার 1 চা চামচ রসুন বাটা, 1 চা চামচ আদা বাটা ও 1 চা চামচ জিরে বাটা দিয়ে দিলাম। এবার ভালোভাবে নেড়েচেড়ে দিতে হবে যেন মশলা পুড়ে না যায়। দেখতেই পাচ্ছেন আমি নেড়েচেড়ে একটু মশলাগুলো ভেজে নিচ্ছি। ভাজা হয়ে গেলে কষানোর জন্য একটু পানি দিয়ে দিব। এবার স্বাদ মতো লবণ, দেড় চা চামচ পরিমাণ হলুদের গুঁড়া এবং 3 চা চামচ পরিমাণ মরিচের গুঁড়া দিয়ে দিলাম। আপনারা চাইলে মরিচের গুঁড়া কম বেশি দিতে পারেন, এটা যে যেমন ঝাল খায় তার উপর ডিপেন্ড করে। মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। কষানো হয়ে গেলে মাংসগুলোকে দিয়ে দিব। আলুটা আমি পরে দিব, কারণ আলু সিদ্ধ হতে সময় লাগে না, মাংসটা সিদ্ধ হতে সময় লাগে। তাই মাংসটাকে আগে দিয়ে একটু ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নেব। গরুর মাংস যেহেতু সিদ্ধ হতে সময় লাগে, তাই একটু পর পর ঢেকে দিয়ে ও ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিতে হবে। মাংসটা যেন নিচে না লাগে, তাহলে কিন্তু পুড়ে যাবে, মাংসের স্বাদ নষ্ট হয়ে যাবে। দেখতেই পাচ্ছেন আমি একটু পর পর ঢেকে দিচ্ছি ও নেড়েচেড়ে ভালোভাবে মাংসটাকে কষিয়ে নিচ্ছি। মাংস কষানোর সময় কিন্তু মাংস থেকে হালকা পানি ওঠে, সেই পানিতেই মাংসটাকে ভালোভাবে কষানো হয়ে যাবে। এই তো আমার মাংস কষানো শেষ। এবার কেটে রাখা আলুগুলোকে দিয়ে দিচ্ছি। আলুগুলোকে দিয়ে মাংসের সাথে নেড়েচেড়ে মিশিয়ে আবারও কিছুক্ষণ আমি কষিয়ে নিব। আলু ও মাংস কিছুক্ষণ একসাথে নেড়েচেড়ে কষিয়ে নিব যতক্ষণ না আলু প্রায় সিদ্ধ হয়ে যায়। দেখতেই পাচ্ছেন আমি একটু সময় নিয়ে আলু ও মাংসগুলোকে কষিয়ে নিচ্ছি। এই তো দেখতেই পাচ্ছেন আমার প্রায় কষানো শেষ। আমার মাংসটা একদম পারফেক্টলি কষানো হয়ে গেছে। আমি আপনাদেরকে একটি আলু কেটে দেখাচ্ছি। দেখুন আলুটি একদম সিদ্ধ হয়ে গেছে। তো এই পর্যায়ে আমি একটু পানি দিয়ে দিব। আপনারা যেমন ঝোল রাখবেন তেমন পানি দিতে পারেন। আমি ঝোল রাখবো না, তাই অল্প একটু পানি দিয়েছি। ঝোল ফুটে গেছে। এবার গরম মশলা বাটা দিয়ে দিলাম, দিয়ে ভালোভাবে একটু নেড়েচেড়ে দিলাম। এবার ঝোল কমিয়ে ফেললেই আমার রান্না শেষ। রান্না শেষে উপর দিয়ে ভাজা জিরের গুঁড়া দিয়ে দিলাম। ভাজা জিরের গুঁড়া দিলে রান্নার স্মেলটা এবং স্বাদটা অনেক সুন্দর হয়। দেখুন একবার মাংসের কালারটা দারুণ না? আপনারাও এই রেসিপি ট্রাই করতে পারেন বাসায়। দারুণ মজার গরুর মাংস রান্না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।